হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার, মানে জন্মদিনের পরের দিন। তো পরের দিন সকাল থেকে উঠে একটা ক্লান্তি তো ছিল। কালকে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো 1:30। তো 1:30টার পরে মানে শুতে গেছি, প্রায় ধরো 1টার দিকে শুতে গেছি। তো ঘুম আসতেও তো সময় লাগে, ক্লান্তি ছিল কিন্তু ঘুমটা আসছিল না। তো 1:30 বাজতে ঘুমাতে গেলাম। তারপর আজকে সকালবেলা দিম্মা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, উঠে গেছে। দিম্মা সেই সকাল 6টা থেকে ডাকছে। আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, উঠে এনার্জি নিয়ে সব কাজ করব, কিন্তু দিম্মা উঠে ডাকতে শুরু করেছে। তবুও আমি উঠিনি, আমি ঘুম ভেঙে গেছিলো। আমি 7:30টায় বিছানা, মানে ঘুম ভেঙে গেলেও না বিছানা ছেড়ে যে উঠবো সে ওঠার মতন মানে ছিল না। কালকে তো দেখতে পেয়েছো আমরা দুজনেই মানে একটা অক্লান্ত পরিশ্রমের পরে এত একটা আনন্দ পেয়েছি। সত্যি কথা বলতে ওরও আজকে ডিউটি, বুঝতেই পারছো যে রোদে রোদে ঘোরা। তো আমি ভেবেছিলাম একটু লেট করে উঠে এনার্জি নিয়ে সব কাজ করে নেবো। আমি না লেট করে উঠলেও কি ঝটপট ঝটপট করে সব করে নিলে আমার হয়ে যায় টাইমের মধ্যে। তো দিম্মা রয়েছে, কিছু করার নেই, তো উঠে গেছি। তাও 7:30টায় বিছানা ছেড়ে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি। সমস্ত কাজ বলতে কি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। তারপরে আজকে পড়ানো ছিল টিউশন, কালকে পড়াতে যাইনি। ওর আজকে অঙ্ক পরীক্ষা, আজকে ওকে সকালবেলায় ডেকে নিয়েছি। ও 8টার সময়, আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি, 8টায় চলে এসেছি। আমি সবে চাটা করে দিয়েছিলাম। তো পড়াতে পড়াতেই টুকটুক করে অনেকগুলো কাজ করে নিয়েছি। জামা কাপড় ধোয়া, কিছু জামা কাপড় ভেজানো, বিছানাটা গুছিয়ে নেওয়া, টিফিন বানানো, আরেকবার দুধ চা করা, সমস্তটাই। আর যেহেতু আমি ওকে পড়াই, তো কালকে আমি ডাকতে পারিনি। কি বলতো কীরকম কি বুঝতেই পারছো, নিজেদের মধ্যে লোকজনের আয়োজন, সেই জন্য। তো আজকে ওকে, ওর মাকে আর ওর ভাইকে ডেকেছিলাম। কেক ছিল, 2 রকম কেকই ছিল, বেশ কিছুটা কেক, পায়েস দিলাম ওদেরকে। তো দিলে পরে ভাগ বাটোয়ারা করে খেলে না আমার খুব আনন্দ লাগে। আমার মনে হয় আমি একটু খাবো কিন্তু সবাইকে দিয়ে খাবো, সবাই একসাথে খাবো, খুব মজা সেটা। এতটা আমি একা খাবো আর কাউকে দেবো না, লুকিয়ে লুকিয়ে খাবো, ওই খাওয়াটার আমার মজা নেই। আর স্মৃতিতে থেকে যায়, মানে এই ধরনের ভাগে যোগে খেলে না স্মৃতিতে থাকে। আর ওই নিজে নিজে লুকিয়ে লুকিয়ে খেলে কোনো, আমার মনে হয় কোনো স্মৃতিই থাকে না, ওতে ভক্ষণ হয় না। যাই হোক, ওসব পরে বলবো। আর আমার এখন প্রচুর প্রচুর কাজ। এখন বেজে গেছে ঘড়ির কাঁটাতে 11টা। এক বেসিন বাসনপত্র। কালকে মা কিন্তু খাওয়া দাওয়ার ডিনারের পরে বাসনপত্র মেজে দিয়ে গেছিল, কিন্তু তাও এতগুলো বাসন, কারণ ওই যেগুলো যেগুলো শেষ হচ্ছে খাবার দাবার, এখনো পায়েস রয়েছে, কেক রয়েছে কিছুটা। বাবা কালকে রসগোল্লা এনেছিল, সেই রসগোল্লা রয়েছে। মাও মিষ্টি এনেছিল, টক দই, সেটা আবার ফ্রিজে রাখা রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি খাবার দাবার আছে বলে আজকে একদম সিম্পল মেনু করব। দিম্মা দেখো গাজর আলুটা কেটে দিয়েছে, আর এখানে ভেন্ডি আর বেগুনটা কেটে দিয়েছে। এই সব কিছু দিয়ে একটা তরকারি করব। আর জেঠিমা, ওপরে জেঠিমাও আবার দিয়ে গেছে হচ্ছে ইঁচড়, নিরামিষ ইঁচড়। তো সেটাও একটা আইটেম রয়েছে। আর সকালবেলা আমি খেয়েছি হচ্ছে পান্তা ভাত। আমার খুব কদিন ধরে মনে হচ্ছিল একটু পান্তা খাবো সকালে। তো কালকে রাত্রে ভাত করেছিলাম, তো তখন একটু বেশি করে চাল নিয়ে রেখেছিলাম যাতে পান্তাটা খেতে পারি। তো আলু ভাজা দিয়ে দিম্মা খেলো হচ্ছে গিয়ে মুড়ি, সাথে স্যালাড তো ছিল। আর আমি খেলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আলু ভাজা দিয়ে ভালো করে মেখে। তো এটা তো আর গরম ছাড়া বর্ষাকাল বা শীতকালে খেতে একদমই ভালো লাগে না, তো গরমের মজাটা তো নিতে হবে। তো সেই কারণে তো অনেক কথা বলা হয়ে গেল, অনেক কিছু তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তো এবার ঝটপট করে কাজ করতে হবে, নাহলে দিম্মা এক্ষুনি এসে বলবে এখনো কিছু হলো না। দিম্মা তো টিক 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 ঘড়ির কাটার মতন দেখতে থাকে, কটা বেজে গেল কটা বেজে গেল। যাই হোক, এবার হাত পা দুটোকেই চালিয়ে, 4টে মানে দুটো হাত দুটো পা ঝটপট চালাতে হবে, চালিয়ে টপা টপ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে। তো কতটা কি শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করছি। তো মিশন স্টার্ট আজকের জন্য। তো একদম বাসন থেকে শুরু করে রান্না, রান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘর মোছা থেকে পুজো দেওয়া, সমস্তটা করতে হবে। তার মাঝখানে আছে হচ্ছে কাপড় কাচা স্নানের আগে। তো চলো বন্ধুরা শুরু করি আজকে দিনটা। ও দিম্মা কি করছে একটু দেখাই তোমাদেরকে। সব 3টেতে ওঠা পাবলিক, বুঝেছো তো? এরা সব 3টে, রাত 3টের সময় উঠে বসে থাকা পাবলিক। বলছে 12:30টার বেশি বাজে এখনো ঘর মোছা হলো না, রান্না খাওয়া কিচ্ছু হলো না। আমাকে
রিচার্জটা শেষ হয়ে গেছে, তো দিম্মা বসে থাকবে বাড়িতে, ভাবলাম একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 6টা প্রায়। তো যাই, ধূপকাঠি নিয়ে নিয়েছি, এখন একটু সন্ধে দিয়ে দেব। চলো একটু দেখিয়ে নিয়ে আসি দিম্মাকেও। Hey
ঘড়ির কাঁটাতে রাত 12টা 12। তো এইমাত্র এডিটিংয়ের কিছু কাজ, মানে জন্মদিনের যে ভিডিওটা ওটা এডিটিং করলাম, জানি না কপিরাইট আসবে কিনা, বেশ কয়েকটা গান টান দিয়ে সুন্দর করে করলাম। আর অফিসেরও কিছু কাজ করলাম, আর ও তো শুতে চলে গেছে। আর বুঝতেই পারছো মানে এখন আমার টাইম টেবিলটা একটু অন্যরকম, সেহেতু অফিসের কাজ তারপরে এডিটিংয়ের কাজ করতে একটু প্রবলেমেটিক আমার হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব নিজের 100% নয় 200% দিতে, 1000% দিতে, যাতে আমি দুটোকেই ব্যালেন্স করতে পারি। দুটো নয়, 3টে জায়গা আমার, এই ইউটিউব একটা প্ল্যাটফর্ম, অফিস, সংসার, সমস্তটাই যাতে করতে পারি। আর দিম্মা তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, সো সেই জন্য ভাবলাম যে সকালবেলা সংসারের কাজটা টাইম মতো করে আবার অফিসে বসতে হবে, সেটা যাতে ব্যালেন্স করতে পারি, তাই এডিটিংটা একটু রাতে করে রাখলাম। ঘুমটা একটু কমে গেছে, যাই হোক গিয়ে এখন শুয়ে পড়বো। মোটামুটি এডিটিং কমপ্লিট, জানি না কি হবে, কারণ কপিরাইট আসবে কিনা, বাট তোমরা একটু সাপোর্ট করে দিও। এই কষ্টটা, এই সমস্ত কিছু করা হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য, যাতে তাদের কাছে ভালো একটা সুন্দর ভিডিও যেতে পারে। ভুলভাল কিছু আমি দেওয়াটা ঠিক মনে হয় যে দেবো না, তাও ভালো, ভুলভাল কিছু না দেওয়াটাই বেটার। জানি না কি পরবর্তীকালে আবার চিন্তাধারা চেঞ্জ হবে কিনা। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। আজকের দিন যাপনটা এভাবেই গেল। আর গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে, তাই সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। টাটা, গুড নাইট।